আসসালামু আলাইকুম। আজকে নতুন করে আবারও ইনকিউবেটরে কিছু ডিম বসাবো। আমি প্রতিবার ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে ভালো করে ডিমগুলো চেক করে নেই যাতে কোনো ডিম নষ্ট না হয়। যে ডিমগুলো নষ্ট সেই ডিমগুলো পানিতে দিলে সেই ডিমগুলো ভেসে ওঠে। আমি সবসময় পটাশের পানি দিয়ে ডিমগুলো ধোয়ার চেষ্টা করি যাতে কোনো জীবাণু না থাকে। আপনারা চাইলে স্যাভলন দিয়েও ডিমগুলো ধুতে পারেন। এই নিয়ে আমি ইনকিউবেটরে 3বার বাচ্চা ফোটাবো। আমার কিছু ফার্মি মুরগি আছে যেগুলো এখন ডিম পাড়া শুরু করছে, এর জন্য আমি তাদের ডিমগুলো কোয়েল পাখির ডিমের সাথে বসিয়ে দেবো। এবার ইনকিউবেটরে ডিম বসানোর আগে আপনারা যেটা করবেন, 2 ঘন্টা আগে ইনকিউবেটরটা চালু করে রাখবেন যাতে ইনকিউবেটরটা হিট থাকে ভালো। তারপর ডিমটা বসাইলে ডিমটা ভালো থাকে। একে করে আমি সবগুলা কোয়েল পাখির ডিম বসায় দিলাম এবং আমার কিছু ফার্মি মুরগির ডিম আছে সেগুলো বসা দিলাম। তারপরে আমি চলে আসলাম আমার আগের যে বাচ্চাগুলো ফুটছে কোয়েল পাখির সেইগুলো আপনাদের দেখানোর জন্য। এই যে এইগুলো আমাদের আগের যে বাচ্চাগুলো ফুটছে সেগুলো মাশাআল্লাহ এখন খুবই বড় হয়ে গেছে। ওইটা ডিম বসানোর পরে চলে আসলাম আমার মুরগির ঘরে। এখন আমি মুরগির ঘরের জন্য কিছু তুষ এনেছিলাম কাঠের, যেগুলো আর কি নিচে ফ্লোরে বিছিয়ে দেবো যাতে কোনো ঠান্ডার সমস্যা না হয়। আমার মুরগিগুলোর ঠান্ডার সমস্যাটা একটু খুবই বেশি, এই জন্য তুষ দিয়ে দেবো। আর এইগুলো আমার ফার্স্টের যে বাচ্চাগুলো ফুটছিল কোয়েল পাখির সেগুলো, আর এইগুলো আমাদের প্যারেন্টস কোয়েল পাখি যেগুলো দিয়ে আমি ডিম পাই প্রতিদিন, সেইগুলো মাশাআল্লাহ এগুলো খুবই বড় সাইজ। এই যে আমার একটা মোরগ, ফার্মি মোরগ, আর কিছু আছে এখানে যেগুলো ডিম দেয়। তুষগুলো আমি চারিপাশে বিছিয়ে দিলাম। আর মুরগিগুলো দেখছেন খুবই ছোটাছুটি করছে, তারা মানুষ দেখে খুবই ভয় পায়। এই জন্য আমি তাড়াহুড়া করে সবগুলো বিছিয়ে দিলাম যাতে তাদের কোনো সমস্যা না হয়। সবাই মাশাআল্লাহ বলে দিবেন কষ্ট করে, কারণ মানুষের নজর খুবই খারাপ। আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার খামারের আপডেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।